বন্ধুরা, এই সোমবার ছিল হচ্ছে 12তম সোমবার। মানে আমি যে শিব মন্দিরটায় যাই প্রত্যেক সোমবার, সেটার হিসাবে এটা 12তম সোমবার ছিল। কি বলি তোমাদেরকে, বলবে তোমরা, ভাববে তোমরা রোজ রোজ এক কথা, কী বা বলি, তাই না? কিন্তু বিশ্বাস করো, এটা আমার কাছে ছোট্ট কেদারনাথ ধরে নিতে পারো। সত্যি ছোট্ট কেদারনাথ। ছোট্ট কেদারনাথ বলো, ছোট্ট তারকেশ্বর বলো, মানে কতটা আমি আনন্দ পাই এখানে গেলে। সোমবার দিনটা আসলে আমার মধ্যে একটা আলাদা আলাদা একটা ভালো লাগা, আলাদা একটা টোটালি আলাদা একটা আনন্দ কাজ করে যতক্ষণ না আমার পুজোটা কমপ্লিট হয়। আর সকাল থেকে অ্যাকচুয়ালি হিসাব মতন রোববার থেকেই আমি উদ্ব্যস্ত হয়ে যাই ঠাকুরের জন্য কী কী ফল টল কী কী কিনবো না কিনবো, বা ফুল টুল কী কিনবো না কিনবো, প্রচণ্ড উদ্ব্যস্ত হয়ে যাই। তো তোমাদেরকে বলেছিলাম ওখানে অনেক ইয়াং জেনারেশনরা আড্ডা ফাড্ডা দেয়, তাই জন্য পেছনে কয়েকটা ছেলে আড্ডা টাড্ডা দিচ্ছে, হয়তো একটু শুকনো নেশা টেশাও করে, অনেকে এসে বসে। তবে ওরা কাউকে ডিস্টার্ব করে না, মিথ্যে কথা বলবো না, নিজেদের মতো নিজেরা থাকে। তো আমি কোনো দিন ভাবতে পারিনি অ্যাকচুয়ালি আমি বরাবরই এমনভাবে মন্দিরে যেতে যাই, যে কোনো মন্দিরের ক্ষেত্রে, সব মন্দিরের ক্ষেত্রে এই আমার চাওয়াটা পূর্ণ হয় না, বাট এখানে আমার পূর্ণ হয়। সেটা হচ্ছে, আমি যখন মন্দিরে যাব, আমার একটা মনের মধ্যে একটা জিনিস কাজ করে। আমি খুব শান্তিভাবে ঠাকুরের সঙ্গে একান্তে নিরিবিলিতে ঠাকুরের সঙ্গে একা একা কথা বলবো, একা একা আপন করে নিজের মতন করে আমি সেবা দেব। তো সেটা আমার কোনো ঠাকুরের ক্ষেত্রে সম্ভব হয়নি হয়তো আজ অবধি, কিন্তু বিশ্বাস করো এইখানে গিয়ে আমি কি বলে তোমাদের বোঝাবো, এই যে কতটা শান্তির জায়গা আমার কাছে। বললাম না, আগেও একদিন বলেছিলাম, বড় বড় 7 স্টার হোটেল ফেল আমার কাছে। সত্যি কথা বলছি, আমি ভীষণভাবে তৃপ্তি পাই এখানে গিয়ে। আমার খিদেটাও যেন চলে যায়। হ্যাঁ, স্নান টান করলে একটু খিদে পায়, ঠিক কথা, কিন্তু এই প্রত্যেক সোমবার যেন আমার খিদেটাই চলে যায়। হ্যাঁ, মন্দির থেকে যখন আবার বাড়ির দিকে রওনা দিই, তখন আবার খিদে শুরু হয়। কিন্তু না, মন্দিরে যদি বসে থাকি, আমার মনে হয় খিদে আর পাবে না, একটা জলের বোতল নিয়ে বসে থাকলেই হবে। আমার যেন কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না মনে হয়, শুদ্ধ আমি এখানে বসে থাকবো। এই তৃপ্তিটা পৃথিবীর বুকে এত সুন্দর একটা তৃপ্তির জায়গা আমার বাড়ির পাশেই ছিল, কিন্তু বাবা আমাকে কোনোদিন ডাকলো না। আজ ডাকছে, তাই যাচ্ছি। আর এটা আমার কাছে অনেক বড় পাওনা, অনেক বড় পাওনা, কোটি টাকার সমান পাওনা। ভাষণ দিচ্ছি না, একদম মন থেকে বলছি গো, এটা আমার কাছে কোটি টাকার সমান পাওনা। আমার খালি মনে হয় কি, বাবার মূর্তিটা রয়েছে ঠিক কথা, কিন্তু বাবা যেন স্বয়ং ঠিক উপস্থিত রয়েছেন, আমাকে দেখছেন, কেমন একটা ফিলিংস হচ্ছে বন্ধুরা। সত্যি ভাষায় আমার কাছে প্রকাশ করার কোনো অপশান নেই। আমি অনেক কথা আছে না মানুষের জীবনে, যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না। ঠিক এই আনন্দটাও আমার জীবনে এমনই, যে আমি ভাষায় প্রকাশ করে উঠতে পারছি না, এতটাই তৃপ্তি। আর চৈত্র মাসে একটা বেল দিলাম বাবাকে, খুব ইচ্ছা হয়েছিল মন থেকে। চৈত্র মাসে একটা বেল দিলাম, এটা আমার খুব ভালো লাগলো। একটা আকন্দ মালা দিয়েছি বাবাকে, ধুতরা ফল দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।